এক নম্বর পর্ব যারা দেখেছি তারা অলরেডি জানি স্টেটমেন্টটি যদি পজিটিভ হয় ট্যাগ কোশ্চেন হবে নেগেটিভ, আর স্টেটমেন্টটি যদি নেগেটিভ হয় তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে পজিটিভ। ও অথবা নট এই দুইটা বাক্য না থাকলেও ওই স্টেটমেন্টটি হবে নেগেটিভ। এখন দেখো এখানে বলছে শি হার্ডলি গোজ টু কলেজ, তাহলে শি হার্ডলি গোজ টু কলেজ এই বাক্যটিতে নো এবং নট কোনোটি নেই। যেহেতু নো এবং নট নেই তার মানে বাক্যটি পজিটিভ, কিন্তু না, নো এবং নট ছাড়াও যদি বাক্যে দেখো নো ওয়ান, নো বডি, নাথিং, হার্ডলি, ইভার, রেয়ারলি, নেভার, ফিউ, লিটিল, সেলডম এই বাক্যগুলো যদি থাকে, ইত্যাদি যদি থাকে, নিদার ইত্যাদি যদি থাকে, তাহলে সেন্টেন্সটি কি হবে? নেগেটিভ হবে। যদি এই সেন্টেন্সটি নেগেটিভ হয়, কেন নেগেটিভ? কারণ এখানে দেখো এই বাক্যটিতে কি আছে? হার্ডলি আছে। এই হার্ডলি থাকার কারণে এই বাক্যটি হচ্ছে নেগেটিভ। তাহলে আমাদের ট্যাগ কোশ্চেনটি কি হবে? যেহেতু এই বাক্যটি নেগেটিভ তাহলে ট্যাগ কোশ্চেনটি হবে আবার পজিটিভ। তাহলে এই ট্যাগ কোশ্চেনটি পজিটিভ করতে গেলে কি করতে হবে? আমার উত্তর লেখার সময় এখানে এইটুকু লিখে একটা কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার করার পর দেখতে হবে যেখানে অক্সিলারি ভাব আছে কিনা। তাহলে এখানে দেখো অক্সিলারি ভাব কিন্তু এখানে অক্সিলারি ভাব নেই। তাহলে অক্সিলারি ভাব না থাকলে আমাকে দেখতে হবে ভার্ব। তাহলে ভার্বের এখানে কয় নম্বর ফর্ম আছে? গোজ। তাহলে 1 নম্বর ফর্ম আছে। 1 নম্বর ফর্ম থাকলে কি বসবে? দেখো ডু বা ডাজ বসবে। তাহলে এখানে ডু বসবে না ডাজ বসবে? দেখো যদি আমি বলছি ই এর যদি থাকে তাহলে ডাজ বসবে। তাহলে এখানে কি বসলো? ডাজ, ডাজ। এখন আসো শি, তাহলে শির প্রোনাউন কি? তাহলে শির প্রোনাউন লিখবো আমরা শি, শেষে প্রশ্নবোধক চিহ্ন দেবো। তাহলে দেখো আমাদের অ্যান্সারটি হয়ে গেছে। এখন আমরা দেখো আরেকটি রুল দেখবো, সাবজেক্ট যদি ওয়ান যুক্ত হয়। কিরকম ওয়ান যুক্ত? দেখো এনি ওয়ান, সাম ওয়ান, এভরি ওয়ান, নো ওয়ান, নান এই বাক্যগুলো যদি হয়, অর্থাৎ সাবজেক্ট যদি এরকম ওয়ান যুক্ত হয়। এখানে আমি একটা উদাহরণ লিখে রাখছি, এভরি ওয়ান হ্যাজ কাম। তাহলে এভরি ওয়ান, দেখো এই বাক্যটাতে কি আছে? ওয়ান আছে। এরকম সাবজেক্টগুলো যদি ওয়ান যুক্ত থাকে, যদি ওয়ান যুক্ত থাকে তাহলে ট্যাগ কোশ্চেন করার সময় তাহলে এর প্রোনাউন হবে দে। তাহলে ট্যাগ কোশ্চেনে কি বসবে? দে বসবে। তাহলে দেখো আমরা কিভাবে এইটার যদি আমরা অ্যান্সার করি তাহলে কি রকম হবে? তাহলে এখানে আমাদের কি করতে হবে? একটা কমা ব্যবহার করতে হবে। এরপর আমরা দেখব অক্সিলারি ভাব কি আছে। তাহলে এখানে অক্সিলারি ভাব কি আছে? হ্যাজ আছে। তাহলে আমি লিখলাম হ্যাজ। তাহলে এইটা হচ্ছে পজিটিভ, এটা কি করতে হবে? নেগেটিভ। তাহলে কি হবে? হ্যাজ, হ্যাজেন্ট। তারপর দেখো এভরি ওয়ানের পরিবর্তে কি বসবে? দে বসবে। কিন্তু মজার বিষয় হচ্ছে এইটা, দেখো দের পরে কখনো হ্যাজ বসে না, দের পরে হ্যাভ বসে। তাহলে এখানে কি হবে? হ্যাভ হয়ে যাবে। তাহলে এটা কি হয়ে যাবে? হ্যাভ হয়ে যাবে। তাহলে হ্যাভেন্ট, হ্যাভেন্ট দে, শেষে কি দিয়ে দেবো? প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। তাহলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। চলুন দেখো, সাবজেক্ট যদি বডি যুক্ত হয়, সাবজেক্ট যদি বডি যুক্ত হয় কিরকম? এনিবডি, সামবডি, এভরিবডি, নোবডি, অর্থাৎ এরকম বডি থাকে, অর্থাৎ বডি যুক্ত যদি হয় তাহলে ট্যাগ কোশ্চেনে কি বসবে? ট্যাগ কোশ্চেনে দে বসবে। তাহলে দেখো এভরিবডি, তাহলে এই যে এভরিবডি, এভরিবডির পরিবর্তে আমরা কি বসাবো? এভরিবডি। দেখো এভরিবডির পরিবর্তে দে বসাবো। তাহলে এখন দেখো এভরিবডি লাইকস অনেস্টি, তাহলে এভরিবডি লাইকস অনেস্টি, তাহলে এর আমরা ট্যাগ কোশ্চেন যদি করি তাহলে কি করব? আমরা দেখো এই যে লাইকের জন্য আমরা কি নেব? লাইকের এখানে অক্সিলারি ভার্ব নাই, প্রথমে দেখবো অক্সিলারি ভার্ব আছে কিনা। অক্সিলারি ভার্ব এখানে নাই, তাহলে অক্সিলারি ভার্বের জন্য কি নেব আমরা? এখানে দেখো লাইকস আছে, তাহলে লাইকস এর জন্য কি নেব? লাইকস এর জন্য কি নেব আমরা? দেখো এস বা ইএস থাকলে আমি বলছিলাম ডাজ লিখবো, আমি লিখলাম ডাজ, ডাজ। তারপর কি? এটা পজিটিভ, তাহলে পজিটিভ হলে এটা লিখতে হবে নেগেটিভ, ডাজন্ট, ডাজন্ট দে। এখন প্রশ্ন হচ্ছে দের পরে কখনো ডাজ বসে না, দের পরে কি বসে? ডু বসে। তাহলে কি হয়ে যাবে? ডোন্ট দে হয়ে যাবে। তাহলে এটা ডাজন্ট না হয় কি হয়ে যাবে? এস, এস বা ইএস থাকা সত্ত্বেও এটা কি হবে? ডোন্ট, ডোন্ট দে। তাহলে ডোন্ট দে, এবং শেষে কি করবো? আমরা একটা প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। তা এভরিবডি, এভরিবডি হ্যাজ কাম, তাহলে কি করবো? একটা কমা ব্যবহার করবো। কমা ব্যবহার করার পর কি করবো? অক্সিলারি ভার্ব আছে হ্যাজ, কিন্তু দেখো এভরিবডির জন্য আমরা কি নেব? দে নেব। তাহলে দের পরে হ্যাজ বসে না, দের পরে হ্যাভ বসে, সেহেতু আমরা কি নেব? হ্যাভ। এখন এটা হচ্ছে পজিটিভ, এটা আমরা করব নেগেটিভ। তাহলে হ্যাভেন্ট, তাহলে হ্যাভেন্ট, হ্যাভেন্ট দে।
হ্যাভেন্ট দে। শেষে প্রশ্নবোধক আমরা চিহ্ন দিয়ে দেব। তাহলে দেখো এই হচ্ছে, যদি সাবজেক্ট যদি বডি যুক্ত হয় তাহলে আমরা কি বসাবো, সাবজেক্ট যদি বডি যুক্ত হয় তাহলে আমরা তার জন্য কি বসাবো, দে বসাবো। আর এখানে বাদ বাকি যে নিয়মগুলো আছে সব নিয়মগুলো ঠিক থাকবে। তারপরে দেখো সাবজেক্ট যদি থিং যুক্ত হয়, সাবজেক্ট যদি থিং যুক্ত হয়, এরকম যদি এনিথিং, সামথিং, এভরিথিং, নাথিং অর্থাৎ থিং যুক্ত হয়, দেখো এখানে তাহলে এখানে ট্যাগ কোশ্চেন হবে ইট বসবে, অর্থাৎ এই থিঙ্কের পরিবর্তে কি বসবে, ইট বসবে। দেখো এখানে বলছে সামথিং ইজ রং, তাহলে সামথিং ইজ রং, সামথিং ইজ রং, তাহলে এইটার আমরা ট্যাগ কোশ্চেন যদি করি কি করব, প্রথমে এখানে কমা দিয়ে দেবো। তাহলে কমা দেওয়ার পর কি করব, দেখো আমরা প্রথমে চিন্তা করবো অক্সিলারি ভাব আছে কিনা, অক্সিলারি ভাব আছে, অক্সিলারি ভাব হচ্ছে ইজ, তাহলে ইজ থাকলে এটা হচ্ছে কি সামথিং ইজ রং, এটা হচ্ছে পজিটিভ, তাহলে ওইটাকে আমরা কি করব, নেগেটিভ করব। তাহলে নেগেটিভ করতে গেলে কি করতে হবে, ইজ তার সাথে নটের সংক্ষিপ্ত রূপ ইজন্ট। তারপর দেখো সামথিং, এই সামথিং এর জন্য আমরা কি নেব, সামথিং এর জন্য নেব ইট। তাহলে শেষে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। তাহলে এটা আমাদের, এই ছিল আমাদের ট্যাগ কোশ্চেন। দেখো আমি আরেকবার আলোচনা করতেছি, সাবজেক্ট যদি থিং যুক্ত হয়, এরকম এনিথিং, সামথিং, নাথিং, এভরিথিং, যদি এরকম থিং যুক্ত হয় তার জন্য আমরা কি বসাবো, ইট বসাবো। তাহলে তার জন্য যে ইট বসাবো, তাহলে এখানে কি লিখবো, দেখো প্রথমে অক্সিলারি ভাব আমরা চিন্তা করবো, অক্সিলারি ভাব হচ্ছে ইজ, এটা পজিটিভ হলে এটা নেগেটিভ বানাবো, তাহলে ইজের সাথে কি নটের সংক্ষিপ্ত রূপ বসাই দিছি। তারপর দেখো সামথিং এর জন্য আমরা কি নিয়ে নিছি, ইট নিয়ে নিছি। অল অফ আস, অল অফ দেম এবং অল অফ ইউ থাকে, এবং সাম অফ আস, সাম অফ দেম এবং সাম অফ ইউ থাকে, মেনি অফ আস, মেনি অফ দেম এবং মেনি অফ ইউ থাকে। তাহলে অবজেক্টের পরিবর্তে এদের সাবজেক্ট বসবে। তাহলে দেখো এখানে আস, আস হচ্ছে একটা অবজেক্ট, দেম হচ্ছে অবজেক্ট, ইউ হচ্ছে অবজেক্ট, তাহলে এই অবজেক্টগুলো কি বসবে, সাবজেক্ট বসবে। যদি এরকম থাকে অল অফ আস এবং সাম অফ আস এবং থাকে মেনি অফ আস, তাহলে মেনি এবং মেনি অফ, সাম অফ এবং অল অফ, এগুলোর জন্য কি হবে, এই অবজেক্টগুলোর জন্য কি হবে, সাবজেক্টগুলো বসবে। তাহলে এখানে অবজেক্ট হচ্ছে আস, আসের সাবজেক্ট হচ্ছে উই বসবে, এবং দেম, দেমের সাবজেক্ট হচ্ছে দেম হচ্ছে অবজেক্ট, অবজেক্ট ফর্ম এর সাবজেক্ট ফর্ম হচ্ছে কি দে, এবং ইউ এর জন্য ইউ এ বসবে। দেখো আমি এখানে তিনটি উদাহরণ লিখে রাখছি। এখানে বলছে অল অফ ইউ হ্যাভ done this, all of you have done this। তাহলে এইটাকে যদি আমরা করতে যাই তাহলে প্রথম যে কাজটা করতে হবে, একটা কমা দিতে হবে, ট্যাগ কোশ্চেন করার সময় একটা কমা দিতে হবে। কমা দেওয়ার পর দেখতে হবে অক্সিলারি ভার্ব কি আছে, তাহলে অক্সিলারি ভার্ব আছে এখানে হ্যাভ, তাহলে হ্যাভ লিখতে হবে হ্যাভ। তারপর দেখবো এটা নেগেটিভ ফর্ম না পজিটিভ ফর্ম, যদি নেগেটিভ ফর্ম হয় তাহলে পজিটিভ করবো, পজিটিভ হলে নেগেটিভ করবো, তাহলে পজিটিভ ফর্ম, তাহলে ওটাকে আমরা নেগেটিভ করবো। তাহলে হ্যাভের সাথে কি করবো, নটের সংক্ষিপ্ত রূপ বসে দেবো, তাহলে হ্যাভেন্ট, হ্যাভেন্ট। তারপর দেখো অল অফ ইউ, তাহলে অল অফ ইউ, আমরা বলছিলাম অল অফ ইউ, দেখো অল অফ আস, দেখো এখানে আছে অল অফ ইউ, তাহলে অল অফ আস, অল অফ দেম, অল অফ ইউ। তাহলে ইউ থাকলে কি হবে, ইউ এর অবজেক্ট সাবজেক্ট ফর্ম কি ইউ, তাহলে এখানে হ্যাভেন্ট ইউ। শেষে কি করব, প্রশ্নবোধক চিহ্ন দেব। মনে রাখতে হবে প্রশ্নবোধক কিন্তু চিহ্ন আমাদের বাধ্যতামূলক দিতে হবে। তাই নেক্সট প্রশ্ন দেখো সাম অফ আস, দেখো সাম অফ আস, দেখো এখানে বানানটা ভুল হয়ে গেছে, সাম অফ আস went to the botanical garden, some of us went to the botanical garden। তাহলে এই ট্যাগ কোশ্চেনটি আমরা যদি করতে যাই তাহলে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটা কমা দিয়ে দিতে হবে। তারপর দেখবো অক্সিলারি ভার্ব কি আছে, দেখো এখানে অক্সিলারি ভার্ব কিন্তু নাই, এখানে কি আছে, ভার্বের 2 নম্বর ফর্ম আছে ওয়েন্ট, তাহলে গো ওয়েন্ট, তাহলে 2 নম্বর ফর্ম, তাহলে 2 নম্বর ফর্ম থাকলে আমাদের কি করতে হবে, আমরা যদি 1 নম্বর ফর্ম থাকলে ডু বা ডাজ বসাবো, 2 নম্বর ফর্ম থাকলে কি বসাবো, ডিড বসাবো। তাহলে দেখো এখানে ডিড বসাবো আমরা, ডিড। এখন প্রশ্ন হচ্ছে এটা পজিটিভ না নেগেটিভ, তাহলে পজিটিভ করতে হবে কি নেগেটিভ, তাহলে যদি নেগেটিভ করি তাহলে কি হবে, এখানে ডিডের সাথে নটের সংক্ষিপ্ত রূপ বসাবো, তাহলে এখানে হবে ডিডেন্ট। তারপর দেখো এখানে কি আছে, আজ আছে, তাহলে আজের সাবজেক্ট, দেখো আজের সাবজেক্ট হচ্ছে উই, তাহলে ডিডেন্ট উই। শেষে কি দিতে হবে, প্রশ্নবোধক চিহ্ন দিতে হবে। এইবার দেখো মোস্ট অফ দেম, এখানে দেখো মোস্ট অফ দেম, দেখো মোস্ট অফ দেম, এখন যদি মোস্ট অফ দেম থাকে, যদি মোস্ট অফ দেম থাকে এরকম, যদি মোস্ট অফ দেম থাকে মেনি অথবা মোস্ট, এখানে মোস্ট, তাহলে মোস্ট অফ দেম থাকে, তাহলে মোস্ট অফ দেম থাকলেও আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এরকম অবজেক্টের সাবজেক্ট ফর্ম বসাতে হবে। তারপর মোস্ট অফ দেম আর অ্যাবসেন্ট, তাহলে এইটা প্রশ্নবোধক কমা দিতে হবে। কমা দেওয়ার পর কি করবো, আমরা অক্সিলারি ভার্বকে চিহ্নিত করবো, অক্সিলারি ভার্ব হচ্ছে এখানে আর, তাহলে আর এর সাথে কি করবো, নটের সংক্ষিপ্ত বোঝাবো, তাহলে নটের সংক্ষিপ্ত বসালাম। তারপর দেখবো এখানে কি আছে, দেম, তাহলে দেম,
দেমের পরিবর্তে আমরা কি বসাবো, দে বসাবো। তার আর এন্ড দে, শেষে প্রশ্নবোধক চিহ্ন দিব। তাহলে এই ছিল মোটামুটি অল অফ দেম, অল অফ আস এবং অল অফ ইউ, সাম অফ আস, সাম অফ দেম, সাম অফ ইউ এবং মোস্ট বা মেনি অফ আস, দেম এবং ইউ। তাহলে এগুলো বসলে আমরা কি করব, এই সাবজেক্ট অবজেক্টের সাবজেক্টগুলো বসাবো, এই অবজেক্টের সাবজেক্টগুলো বসাবো। বাক্যটি যদি ইম্পারেটিভ সেন্টেন্স হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হয় তাহলে দেখো উইল ইউ, ওয়ন্ট ইউ, ক্যান ইউ, কুড ইউ, ক্যান নট ইউ, কুড নট ইউ বসবে। এখন প্রশ্ন হচ্ছে যে ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? ইম্পারেটিভ সেন্টেন্স বলতে আমরা বুঝি যে বাক্যগুলো ভার্ব দ্বারা শুরু হবে, যে বাক্যগুলো ভার্ব দ্বারা শুরু হবে। আমি একটা বাক্য লিখলাম, দেখো ওপেন দ্য ডোর, ওপেন দ্য ডোর। তাহলে ওপেন দ্য ডোর, এখানে দেখো বাক্যটা কি দ্বারা শুরু হয়েছে, ভার্ব দ্বারা শুরু হয়েছে। যদি কোনো বাক্য ভার্ব দ্বারা শুরু হয় তাহলে তোমরা বুঝিয়ে নিবা যে এই বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্স চেনার একটা সহজ উপায় হচ্ছে বাক্যটা ভার্ব দ্বারা শুরু হবে। যদি বাক্যটা এরকম ভার্ব দ্বারা শুরু হয় তাহলে আমরা বুঝে নেব ওই বাক্যটাই হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। তার ইম্পারেটিভ সেন্টেন্স। এখন ওপেন দ্য ডোর এই বাক্যটা যদি আমরা ট্যাগ কোশ্চেনে করতে যাই তাহলে যে কাজটা করতে হবে, প্রথমে আমাদের একটা কি করতে হবে, কমা ব্যবহার করতে হবে। তাহলে প্রথমে যখন কমা ব্যবহার করবো তারপরে আমরা কি করব, দেখো আমি এখানে লিখবো হচ্ছে, দেখো আমি এখানে এই ট্যাগ কোশ্চেনটা হচ্ছে পজিটিভ, তাহলে ওইটা আমরা নেগেটিভ করে দেবো। তাহলে আমি লিখবো ওন্ট ইউ, তাহলে ওন্ট ইউ, তাহলে ওন্ট ইউ শেষে কি করবো, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। এখন ওন্ট ইউ এর পরিবর্তেও আমরা উইল ইউ ব্যবহার করতে পারি, এখানে উইল ইউ ব্যবহার করতে পারি, উইল ইউ ব্যবহার করতে পারি, এবং আমরা ক্যান ইউ ব্যবহার করতে পারি। কেন, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে, যে কোনো একটা লিখলেই হয়ে যাবে। তাহলে আমরা এই তিনটার মধ্যে যে কোনো একটা লিখতে পারি। কিন্তু ট্যাগ কোশ্চেন যদি এরকম স্টেটমেন্টই যদি নেগেটিভ ইম্পারেটিভ থাকে, যদি নেগেটিভ এরকম থাকে, মানে লিখলাম হচ্ছে ডু নট ওপেন দ্য ডোর, ডু নট ওপেন, দেখো ডু নট ওপেন দ্য ডোর। এখন ডু নট ওপেন দ্য ডোর আমি এই বাক্যটি লিখলাম। এখন দেখো এইটা হচ্ছে নেগেটিভ সেন্টেন্স, তাহলে ডু নট ওপেন দ্য ডোর। তাহলে এইটাকে যদি আমরা পজিটিভ করি, ট্যাগ কোশ্চেনটি হবে কি পজিটিভ। তাহলে ট্যাগ কোশ্চেনটি পজিটিভ করলে আমরা এখানে লিখবো হচ্ছে উইল ইউ, এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। তাহলে এই এখন খুব গুরুত্বপূর্ণ একটা আমরা রুল নিয়ে আলোচনা করবো, যে রুলটা তোমাদের ম্যাক্সিমাম সময় পরীক্ষায় আসে এবং এখান থেকে একটা প্রশ্ন থাকবে। প্রতিটা পরীক্ষায় তোমাদের একটা প্রশ্ন থাকবে। অর্থাৎ 2024 সালের এসএসসি পরীক্ষা তুমি নিশ্চিত ধরে নাও এখান থেকে তোমার একটা প্রশ্ন থাকবে। এখন সেটা কি, সেটা হচ্ছে লেটস যুক্ত যদি বাক্য থাকে, LETS লেটস, এরকম লেটস যুক্ত যদি বাক্য থাকে, লেট যুক্ত যদি বাক্য থাকে তার ট্যাগ কোশ্চেন কিভাবে করব? লেট যুক্ত বাক্য থাকলে, লেট যুক্ত বাক্য থাকলে তার ট্যাগ কোশ্চেন হবে, ট্যাগ কোশ্চেন হবে শ্যাল উই। তাহলে দেখো লেট যুক্ত যদি হয়, যদি কোনো বাক্য এরকম লেটস দ্বারা শুরু হয় তাহলে ওই বাক্যটি কি হয়ে যাবে, সব সময় কি হয়ে যাবে, শ্যাল উই হয়ে যাবে। তাহলে আমরা একটু উদাহরণ দেখি। আমরা বললাম লেটস প্লে, তাহলে লেটস প্লে, তাহলে এইটার কি হবে, ট্যাগ কোশ্চেন করতে গেলে আমাদের একটা কমা দিতে হবে। তারপর এখানে আমরা লেটস এর জন্য কি নিয়ে নেব, শ্যাল উই, সেটা কি দিয়ে দেবো, প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। এছাড়াও যদি লেটস এর পরিবর্তে, যদি লেটস এর এখানে এটস না হয়ে যদি অন্য কিছু থাকে, এরকম যদি থাকে লেট হিম, এরকম যদি থাকে লেট হিম, এরকম যদি থাকে লেট হিম, তারপর হচ্ছে লেট মি, তারপর থাকে যদি লেট হার, লেট মি, লেট হার, তারপর হচ্ছে লেট হিম, তারপর হচ্ছে লেট দেম। এই বাক্যগুলো যদি থাকে তাহলে আমরা ট্যাগ কোশ্চেন করার সময় আমরা উইল ইউ ব্যবহার করবো। ট্যাগ কোশ্চেনে আমরা ব্যবহার করবো উইল ইউ, ট্যাগ কোশ্চেনে উইল ইউ ব্যবহার করবো। তাহলে কি রকম, আমরা একটা উদাহরণ দেখে আসি। আমরা বললাম লেটস হিম গো আউট, লেটস হিম
গো আউট। তাহলে এইটা যদি আমরা ট্যাগ কোশ্চেন করতে যাই তাহলে প্রথমে যে কাজটা করতে হবে আমাদের একটা কমা ব্যবহার করতে হবে। কমা ব্যবহার করার পর দেখো আমরা এখানে লিখবো উইল ইউ লিখবো। তাহলে উইল ইউ, এই এখানে তোমার কি থাকে থাক, তুমি এইটা দেখার বিষয় না, তুমি উইল ইউ লিখে দিবা। উইল ইউ লিখে দিলেই হয়ে যাবে। আমরা বললাম লেট মি ডু দ্য ওয়ার্ক, আমি লিখলাম লেট মি ডু দ্য ওয়ার্ক, লেট মি ডু দ্য ওয়ার্ক। তাহলে এখানে কি করব আমরা কমা ব্যবহার করব। কমা ব্যবহার করার পর কি করব, আমরা যখনই দেখব লেট মি আছে তাহলে আমরা উইল ইউ লিখে দেব। দেখো আমাদের লেট দ্বারা যদি বাক্য থাকে এস যদি যুক্ত হয়, এস এর পরিবর্তে আমরা মনে করি নেব এসটা হচ্ছে আছে সংক্ষিপ্ত রূপ। তাহলে এস এর পরিবর্তে আমরা কি লিখবো, উই লিখবো। আর যদি এরকম থাকে হিম থাকে, মি থাকে, দেম থাকে, দেয়ার থাকে, তাহলে কি লিখবো, উইল ইউ, এই কথাটা আমরা লিখবো। দেখো আমাদের আরেকটি রুল ম্যাক্সিমাম সব পরীক্ষা আসে, সেটা হচ্ছে এক্সক্লামেটরি সেন্টেন্স। দেখো এক্সক্লামেটরি সেন্টেন্স। তাহলে এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে আমরা কি বুঝি? এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে আমরা সাধারণত বুঝি যে বাক্যের সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বগুলো কোথায় থাকবে, এক্সক্লামেটরি সেন্টেন্স বলতে আমরা সাধারণত বুঝি যে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বটা কি থাকবে, শেষে থাকবে। আমি একটা উদাহরণস্বরূপ লিখি যে হাউ বিউটিফুল, how beautiful bird it is। দেখো এখানে হাউ বিউটিফুল বার্ড ইট ইজ, এখানে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বটা কি আছে, সব শেষে আছে। তাহলে এরকম এক্সক্লামেটরি যে সেন্টেন্সগুলো থাকবে সেই সেন্টেন্সগুলো দেখবেন যে এরকম ডাব্লিউএস কোশ্চেন দ্বারা শুরু হবে এবং সাবজেক্ট এবং অক্সিলারি ভার্বগুলো কি থাকবে, শেষে থাকবে। তাহলে এখানে আমরা আগের নিয়মে করব, অর্থাৎ পজিটিভ হলে নেগেটিভ করব, নেগেটিভ হলে পজিটিভ করব। আর শুধু একটা জায়গায় খেয়াল রাখবো, সেটা হচ্ছে এখানে সাবজেক্ট এবং অক্সিলারি ভার্ব কোন জায়গায় আছে, তাহলে যে জায়গায় থাকবে সেই অনুযায়ী আমরা করব। তাহলে এখানে কমা ব্যবহার করব। দেখো ইট ইজ, তাহলে এখানে আমরা অক্সিলারি ভার্ব আছে শেষে, তাহলে আমরা শেষে ব্যবহার করব। ইজের জন্য কি করব, ইজান্ট, তারপর আমরা ব্যবহার করব ইট, তাহলে ইজান্ট ইট। তাহলে এখানে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে দেবো। তাহলে মোটামুটি এই ছিল আমাদের ট্যাগ কোশ্চেন নিয়ে আলোচনা। দেখো আমরা খুব কম সময়ে আমাদের যে বইগুলো আছে এই বইগুলোতে মোটামুটি অনেকগুলো রুল দেওয়া আছে, যে রুলগুলো পড়তে গিয়ে আমাদের অনেক সময় হিমশিম খেতে হয়, অনেক সময় মনে থাকে না, মাথায় থাকে না। দেখো আমরা খুব সংক্ষিপ্ত আকারে আমরা দুইটা পার্টে আমরা এই পর্ব দুইটাকে ট্যাগ কোশ্চেনকে বিভক্ত করেছি। যারা পার্ট 1 দেখো নেই তারা পার্ট 1 দেখে এই পর্বটা দেখবা। তাহলে এই পর্বটা দেখলে আমার মনে হয় যে যত ডাউট আছে ট্যাগ কোশ্চেন নিয়ে সব ডাউট ক্লিয়ার হয়ে যাবে এবং তোমার 5-এর মধ্যে 5 পেয়ে যাবে। এবং এর পরও যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাবে এবং আমাদের চ্যানেলটাকে আরও সামনের দিকে নিয়ে যেতে তোমরা লাইক, কমেন্টস এবং সাবস্ক্রাইব করবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে আগামী পর্বে। ততক্ষণ পর্যন্ত